তুমি আব্দুর রহিমের হাতটা যখন লড়াইতে পারছো, তুমি মতিন মিয়ার হাতটা যখন লড়াইতে পারছো, তুমি জাফর মিয়ার পাটা যখন লড়াইতে পারছো, আরে বন্ধু পাটা যখন উল্টা ছিল রে ভাই, ইন্টিমেট টাইমে যখন মার কলেজের ভিতরে বসা অবস্থায় লাথি মারছো, ওই কষ্টটা যখন তোমার মা পাইছে, এই কষ্টটা তামাম পৃথিবীর কেউ কোনোদিন অনুভব করতে পারবে না। আল্লাহ রাসূল এই এক জায়গার কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন আরেক জায়গাটা কোথায়? আল্লাহর নবী বললেন আরেক জায়গাটা হইতেছে তুমি আর আমি যখন তামাম পৃথিবীর জমিনের ভিতরে যেদিন ভূমিষ্ঠ হইলাম, সেই দিন তুমি আর আমি তামাম পৃথিবীর জমিনের ভিতরে আসছি রে ভাই। ওই দিন যে কষ্টটা তোমার আমার মা করছে, আল্লাহর নবী বলেন এই কষ্টটা পৃথিবীর জমিনে কেউ করতে পারবে না। এই জন্য বললাম এই এক কথা, দুইটা কথা পাইলাম। এবার বলতেছে তৃতীয় নাম্বারটা কি? আল্লাহর নবী বলতেছে রে সাবি, তৃতীয় নাম্বার, তোমার মা যখন তোমাকে নিয়ে খাইতে বইছে, তোমার সাথে খালা বইছে, ফুফু বইছে, মামা বইছে, ভাই বইছে, ইন্টিমেট টাইমে তুমি শিশু সন্তান প্রস্রাব করে দিছ, তোমার খালা নাক ছিটকায়, তোমার ভাই নাক ছিটকায়, তোমার বোন নাক ছিটকায়, মানে ঘৃণা করে আমাদের এলাকায় যেটাকে বলে, তোমার ভাই ঘৃণা করে, তোমার মা ঘৃণা করতে পারে না। তোমার মা প্লেটটা কখনো ফেলা দেয় না, প্লেটটা একসাথে রাখিয়া তোমাকে বাহিরে নিয়া সুন্দর করিয়া পরিষ্কার করিয়া দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন এই তিনটা কষ্ট যখন তোমার আমার মা তিন জায়গার ভিতরে করে, আরে বাজান তামাম পৃথিবীর জমিনের ভিতরে এই তিনটা কষ্ট কেউ কোনোদিন করব না। এই আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব। ভাইজান একটু শুনবেন তো, মনোযোগ দিয়া শুনবেন তো ইনশাআল্লাহ। আমার যে বিষয় ভিত্তিকটা নির্ধারণ করে দিয়েছে তা দিছে মহিলারা, কোনো পুরুষ দেয় না, মহিলারা দিছে যে হুজুর। আমি বললাম কি? বলে আপনি যখন আলোচনা করবেন মার বিষয় আলোচনা করবেন। আয়াতটাও পড়ছি ইনশাআল্লাহ মার বিষয়, আল্লাহ রাসূলের হাদিসটাও পড়ছি ইনশাআল্লাহ মার বিষয়। মার ওয়াজ শোনার দরকার আছে নাকি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে তামাম পৃথিবীর মানুষ, আমার পরে তোমরা যদি কারো অনুসরণ করো, কাউকে মানো, কাউকে তোমরা মহব্বত করতে চাও, কাউকে ভালোবাসতে চাও, তাহলে তোমার মা বাবাকে ভালোবাসো। আল্লাহ কিন্তু এই জায়গায় বলছেন যে আমাকে যদি পাইতে চাও আমার রাসূলকে ভালোবাসো, আর আমার পরে যদি কাউকে পাইতে চাও তাহলে তোমার মা বাবাকে তোমরা ভালোবাসো। আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দো আলম দো জাহানের বাদশা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুরআনের আয়াত দিয়া বলে নাই, হাদিস দিয়া বলতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও তামাম পৃথিবীর মানুষ, তোমার মা বাবার পায়ের নিচে হইতেছে তোমার জান্নাত। ও দুনিয়ার মানুষেরা, জান্নাত তালাশ করার জন্য পীরের কাছে যাও, বাবার কাছে যাও, অমুক মাজারে যাও, অমুকের সামনে মাথাটা ঝুঁকাও, কিন্তু তুমি জানো না তোমার মায়ের পায়ের নিচে হইতেছে তোমার জান্নাত। আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দো আলম দো জাহানের বাদশা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া বলতেছেন, তামাম পৃথিবীর মানুষ, আল্লাহকে যদি পাইতে চাও অনুসরণ আমাকে করো, আর জান্নাত যদি পাইতে চাও, আমি রহমাতুল লিল আলামিন দোয়া করার আগে দোয়া কবুল হয়ে যায় তোমার মারটা। বাইরে আমার বন্ধুগণ, বহু ইতিহাস পৃথিবীর জমিনের ভিতরে আছে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সামনে বসা। ইন্দিমের টাইমে নবীজির সামনে একটা সাহাবী এসে প্রশ্ন করতেছেন, ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই। বাজান রে, দিলটা নরম করে এই ময়দানে বসেন, দেখেননি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি দেখেননি বাজান পড়ে কিনা। আরে বন্ধু, আবার ওই সাহাবীটা ডাক দিয়ে বলে, নবীজি আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি যে যুদ্ধের ময়দানে যেতে চাও, যুদ্ধের ময়দানে যে তুমি যাইতে চাইতেছো, তুমি শোনো আগে তোমার ঘরের ভিতরে মা আসেনি? এবার নবী ডাক দিয়ে বলে, সাহাবী তোমার ঘরের ভিতরে মা আসেনি? সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে মা আছে, মা আছে, বাবা আছে। বলে, তাহলে তুমি তাদের খেদমত করো, তাদের অনুসরণ করো, যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতে বহুত নেকি তুমি তাদের দ্বারা অর্জন করতে পারবা। সাহাবীটা ডাক দিয়ে বলে, নবীজি আমি কার খেদমত বেশি করব? আবার সাহাবীটা বলার পর সাহাবীটা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি কার খেদমত বেশি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, প্রথম করবা তোমার মার। বলে, তারপর কার খেদমত করব? বলে, তারপর তোমার মার। বলে, তারপরে কার খেদমত করব? বলে, তারপরে তোমার মার। বলে, তারপরে কার খেদমত করব? বলে, তারপরে তোমার বাবার। বাজান রে, এই জায়গায় আল্লাহর নবী কি বুঝাইছেন একটু খেয়াল করে শুনেন। প্রথম কেন তিনবার আল্লাহর নবীজি কেন তিনবার মার কথা বললেন, কেন একবার বাবার কথা বললেন? পর্দার আড়ালের মা, আজকে গভীর খেয়াল করে মনোযোগ দিয়ে এই ময়দান থেকে শুনে যাও, আল্লাহর নবী কেন তিনবার মার কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন? আরে বন্ধু, তুমি আমি জন্মের সময় তোমার আমার মা যখন তিনটা কষ্ট করছে, এই কষ্টটা তামাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ কোনোদিন করতে পারে না। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম দু জাহানের বাদশাহ বলতেছেন, এই জন্য বললাম তিনবার। আগে বলার কারণ হইল মা তিন জায়গায় বেশি কষ্ট করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলুন মা তিন জায়গায় কোন কোন জায়গায় বেশি বেশি কষ্ট করে? বাজান রে, মা তিন জায়গায় যে জায়গায় বেশি বেশি কষ্ট করে, এক নম্বর জায়গা হইল আপনি আমি যখন মার পেটে ছিলাম, আপনি আমি যখন মার পেটে ছিলাম, মার পেটে যখন থাকা অবস্থায় 5 মাস 10 মাস যখন ছিলাম, 8-9 মাস যখন আমরা ছিলাম, ইন্ডিমেট টাইমে তুমি আব্দুর রহিমের হাতটা যখন লড়াইতে পারছ, তুমি মতিন মিয়ার হাতটা যখন লড়াইতে পারছ, তুমি জাফর মিয়ার পাটা যখন লড়াইতে পারছ। আরে বন্ধু, পাটা যখন উল্টা ছিল রে ভাই, ইন্ডিমেট টাইমে যখন মার কলিজার ভিতরে বসা অবস্থায় লাথি মারছ, ওই কষ্টটা যখন তোমার মা পাইছে, এই কষ্টটা তামাম পৃথিবীর কেউ কোনোদিন অনুভব করতে পারবে না। আল্লাহর রাসূল এই এক জায়গার কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন আরেক জায়গাটা কোথায়? আল্লাহর নবী বললেন আরেক জায়গাটা হইতেছে তুমি আর আমি যখন তামাম পৃথিবীর জমিনের ভিতরে যেদিন ভূমিষ্ঠ হইলাম, সেই দিন তুমি আর আমি তামাম পৃথিবীর জমিনের ভিতরে আসছি রে ভাই। ওই দিন যেই কষ্টটা তোমার আমার মা করছে, আল্লাহর নবী বলেন এই কষ্টটা পৃথিবীর জমিনে কেউ করতে পারবে না। এই জন্য বললাম এই এক কথা, দুইটা কথা বললাম, এবার বলতেছে তৃতীয় নাম্বারটা কি? আল্লাহর নবী বলতেছে, রে সাহাবী, তৃতীয় নাম্বার, তোমার মা যখন তোমাকে নিয়ে খাইতে বইছে, তোমার সাথে খালা বইছে, ফুফু বইছে, মামা বইছে, ভাই বইছে, ইন্ডিমেট টাইমে তুমি শিশু সন্তান প্রস্রাব করে দিছ, তোমার খালা নাক সিকটায়, তোমার ভাই নাক সিকটায়, তোমার বোন নাক সিকটায়, মানে ঘৃণা করে আমাদের এলাকায় যেটাকে বলে
তোমার ভাই ঘৃণা করে, তোমার মা ঘৃণা করতে পারে না। তোমার মা প্লেটটা কখনো ফলাবে না, প্লেটটা এক সাইডে রাখিয়া তোমাকে বাহিরে নিয়া সুন্দর করিয়া পরিষ্কার করিয়া দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই তিনটা কষ্ট যখন তোমার আমার মা তিন জায়গার ভিতরে করে, আরে বাজান তামাম পৃথিবীর জমিনের ভিতরে এই তিনটা কষ্ট কেউ কোনোদিন করব না। এই জন্য বলে যাই রে বাজান, ঘরের ভিতরে মা থাকলে আজকে মাটার খেদমত করিয়েন। কেন মহিলারা আমাদেরকে ডাক দিয়া বলে, হুজুর গো অনেক পর্দার ওয়াজ শুনি, নামাজের ওয়াজ শুনি, গানের ওয়াজ শুনি, টিভি থেকে বিরত থাকার ওয়াজ শুনি, হুজুর গো মা বাবার ওয়াজ কখনো পাইলাম না, এই জন্য আমার আলোচনা নির্ধারণ করা ছিল না। হুট করে বলতেছে মহিলারা, এই জন্য মার ওয়াজ করতেছি। আরে বন্ধু, মা বাবার খেদমত যারা দুনিয়ার জমিন থেকে করে যায়, আল্লাহর নবী বলেন তাদের দুনিয়া এবং আখিরাত কামাই। শুধু তাই নয়, ইতিহাস ঘাটলে পাওয়া যায় মার দোয়া কতটুকু কবুল হয়, মার দোয়ার কত পাওয়ার, মার দোয়া কেমন করে কবুল হয়। তামাম পৃথিবীর জমিন থেকে মার দোয়ার ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কিনা? মুসা নবী এমন একটা নবী ছিল বন্ধু, এমন একটা নবী ছিল আল্লাহর সাথে কথা বলতে পারতো। মুসা ছিল কালিমুল্লাহ, কথা বলার শক্তি ছিল মুসা নবীর সাথে। বাজান ময়দানে বলেছেন, দিলটা নরম করিয়া বসেন, দেখেন এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। আজকের এই চোখের পানিকে আল্লাহ নাজাতের জরিয়া বানায় দেখ, জোরে বলি আমিন। আল্লাহ নবী পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দরবারে কথা বলে, কথা বলতে 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 এক পর্যায়ে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব। ওগো আল্লাহ, আমার আজকে দেখতে মন চাইছে আপনি কোন বান্দাটাকে অপছন্দ করিয়া তার নামটা জান্নাতের ভিতরে লিখে রাখছেন, কোন বান্দাটাকে পছন্দ করিয়া আমি মুসার সাথে জান্নাতের ভিতরে লিখে রাখছেন, আমি মুসার সাথে জান্নাতে কে যাবে। বাজান রে, দিলটা নরম করে দিয়া কথাটা শোনো, দেখো মার দোয়া কেমন করিয়া কবুল হয়। ও যুবক ভাই, তুমি আর আমি আজকে কোন মারে ধমক মারি? এ যুবক, তুমি আর আমি আজকে কোন মারে ধমকাই? আরে বন্ধু, যেই মা এত পরিমাণের কষ্ট করছে, যেই মা শুইতে গেছে তুমি যুবককে নিয়ে শুইতে পারে নাই, যেই মা ঘুমাইতে গেছে তুমি বান্দাকে নিয়ে ঘুমাইতে পারে নাই, যেই মা খাইতে গেছে তুমি ভাইকে নিয়ে খাইতে পারে নাই। যুবক ভাই, যদি পারস তোর পা দুইটা আমার হাত সামনে বাড়ায় দে, পা দুইটা ধরে বলে যাই, মা বাবারে কোনোদিন কষ্ট দিস না। মার মন থেকে যদি অল্প একটু বরদোয়া নেও রে যুবক, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। দেখো মার দোয়া কেমনে কবুল হয়। মার দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাখে। আল্লাহর নবী পয়গম্বর মুসা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব, আমার সাথে জান্নাতের ভিতরে কে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার সাথে জান্নাতের ভিতরে একটা কসাই থাকবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ আপনি এই কসাইকে কেন খুঁজে পাইলেন? কেন আর লোক খুঁজা পাইলেন না? আর কি লোক ছিল না? আল্লাহ পাক ডাক দিয়া বলে, আরে মুসা, এইটা দুনিয়ার যেমন তেমন কসাই না, তুমি
খোঁজ নিয়ে তালাশ কইরা দেখো, এটা দুনিয়ার কোনো কসাই না, এটা আমি আল্লাহর পাগল কসাই। এবার জামানার নবী পয়গম্বর মুসা এই কসাইয়ের খোঁজে ঘর থেকে যখন বের হয়ে গেছে, অমুক এলাকার অমুক বাড়ির ভিতরে অমুক বাজারের ভিতরে এক দোকানের ভিতরে কসাই যখন গোশত বিক্রি করতেছে, আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে নজর কইরা দেখতেছে কসাইটা সুন্দর করিয়া গোশত বিক্রি করতেছে, সারাদিন ভালো করিয়া গোশত বিক্রি করিয়া এবার যখন পুটলাটা বাঁধিয়া বাড়ির দিকে যখন রওনা করছে, আল্লাহর নবী পয়গম্বর মুসা পিছন থেকে ডাক দিয়া বলে, কসাই ভাই আমি আপনার মেহমান হতে চাই। আল্লাহর নবী মুসা এই কথা বলার পরে কসাইটা ডাক দিয়ে বলতেছে, ও প্রতীক ভাই তাহলে মেহমানদারি যেহেতু হবেন বাড়িতে চলেন। আল্লাহর নবী পয়গম্বর মুসাকে নিয়ে যখন কসাইটা যখন তার বাড়িতে প্রবেশ করতেছে, ইন্টিমেট টাইমে আল্লাহর নবী পয়গম্বর মুসাকে যখন বারান্দায় বসতে দিচ্ছে, কসাইটা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, আল্লাহর নবী পয়গম্বর মুসা নজর করে তাকায় দেখে ঘরের ভিতরে কাপড় নষ্ট করা একটা মহিলা, কেমন জানি পাগল পাগল বাপ, কথা বলতে পারে না, উঠতেও পারে না, কাপড়ের ভিতরে ময়লা লাগানো, পাটসাপ পয়খানা পর্যন্ত লাগানো। এবার ওই কসাইটা ওই মহিলাকে যখন কোলে নিয়া কসাইটা তার ছেলেটা মহিলাকে কোলে নিয়া সুন্দর করিয়া কাপড় চোপড় গুলো পরিষ্কার করিয়া সুন্দর করিয়া গোসল করাইয়া অল্প একটু গোশত যখন রান্না করিয়া, যুবক রে কোন মারে কষ্ট দাও, কোন মারে কষ্ট দাও, কোন বাবারে আঘাত দাও রে যুবক। এবার ওই কসাইটা ওই গোশতটুকু পাক করিয়া সুন্দর করিয়া গোশতটুকু পাক করিয়া তার মাকে যখন সুন্দর করিয়া গোশতের টুকরাগুলো চিড়ে চিড়ে খাওয়াইয়া দিতেছে, তার মা যেন গুনগুন গুনগুন করিয়া ঘর থেকে কি বলতেছে, মারে যখন খাওয়ানো শেষ হয়ে গেছে, ইন্টিমেট টাইমে ওই কসাইটা যখন বাড়ি থেকে বের হইছে, মুসা নবীর কাছে আসছে। কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী, কারণ মুসা নবী বেশ ধরে গেছে অন্যরকম, আর ওই টাইমে জামানার নবী মুসাকে কেউ এত চিনে না। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারান্দায় বসে আছেন, ইন্টিমেট টাইমে ওই কসাইটা নবীজির কাছে এসে ডাক দিয়ে কয়, ওগো প্রতীক ভাই আপনার আপ্যায়ন আমি ভালো করে করতে পারলাম না, অল্প কিছু খানা আছে আপনি খাবার খান। এবার মুসা নবী ডাক দিয়া বলতেছে, কসাই রে আমি খাবার পরে খাবো, আগে তুমি বলো ঘরের ভিতরে এটাকে, ঘরের ভিতরে কাকে তুমি খাওয়াইলা? কসাইটা ডাক দিয়ে বলে, নবীজি এইটা আর কেউ না, এইটা আমার মা। আমি যখন প্রতিদিন কসাইয়ের কাজ শেষ করে আসি, গরু জবাই করার পরে যখন গরু গোশত যখন একটু বাড়ে, এই গোশতটা আমি নিয়ে আসা মাকে সুন্দর করিয়া গোসল করাইয়া ওই খাবারটা যখন আমি মার সামনে রেডি করিয়া অল্প অল্প গোশত যখন আমি মার মুখের ভিতরে দেই, মা আমার জন্য দোয়া করতে থাকে। আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, কসাই ওই তোমার মা কি দোয়া করতেছিল, আমি বাহির থেকে শুনলাম তোমার মা যেন কি গুনগুন গুনগুন করিয়া দোয়া করতেছিল। আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, নবী গো আমার মা দোয়া করতেছিল, আল্লাহ আমার স্বামী মারা যাওয়ার পর আমার এই সন্তানটা আমার লালন পালন করতেছে, আমার দেখাশোনা করতেছে, আল্লাহ গো আমার এই সন্তানটার জন্য আমি মা দোয়া করলাম, আমি মা তার প্রতি সন্তুষ্ট, তুমি আমার সন্তানটাকে জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাখো। এবার ওই কসাইটা ডাক দিয়ে বলে, প্রতীক ভাই আমার মা যখন এই দোয়াটা করে, কোথায় জামানার নবী মুসা আর আমি কোথায় কসাই, এই দোয়া কোনোদিন কসাই কবুল হবে কিনা? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, কসাই রে তোমার দোয়া আল্লাহ কবুল করে নিছে, আমি হইলাম জামানার নবী মুসা, আমি তোমাকে বলে গেলাম কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের
ভিতরে তুমি মুসা আমি নবীর সাথে থাকবা। জোরে কই সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে ভাই গো, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস ওই পানির ফলে বাইজিদের কোলে তুলে, শুনছেন নি? একটি গ্লাস ওই পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও, সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। জোরে আল্লাহু আকবার। আবার ভাইরা, মায়ের দোয়া আপনি আমার জন্য কেমন দামি, কেমন দামি। মায়ের দোয়ার কারণে আল্লাহর নবী পয়গম্বর মুসার সাথে আল্লাহ জান্নাতের ভিতরে কসাইকে রাখলো। মায়ের দোয়ার কারণে বাইজিদ ওলি, মায়ের দোয়ার কারণে তামাম পৃথিবীর জমিনের ভিতরে বড় বড় বুজুর্গানের দিন হয়ে গেল। মায়ের দোয়া যেরকম ওলি হয়, আবার মায়ের দোয়াও কিন্তু বড় দোয়াও লাগে, ঠিক নেই? জোরে বলেন ঠিক নেই? মায়ের দোয়া যেরকম কাজে লাগে, বড় দোয়াও কাজে লাগে, কথা ঠিক নেই? তাহলে বাজার মায়ের বড় দোয়ার কারণে দেখেন দুনিয়ার জমিন থেকে মৃত্যুর সময় কালমা পর্যন্ত নসিব হয় না। নবীজির এক সাহাবীর ইতিহাস শোনা যায়। যদি মায়ের কোনো সময় বড় দোয়া নিয়ে থাকেন, ও বাবাজি পায়ের ভিতরে হাত রেখা বলি, মায়ের কাছ থেকে বড় দোয়া নিয়েন না। আজকের মাহফিলটা শেষ কইরা বাড়িতে যাইয়া মার কাছে মাপটা চাই নিয়েন, বললেন মা গো তোমার দোয়া যেরকম কাজে লাগে আবার তোমার বড় দোয়াও কাজে লাগে। হুজুর বলছে মা গো তুমি আমার জান্নাত, তুমি আমার জাহান্নাম, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। আল্লাহর নবী বলছেন মাই তোমার জান্নাত, মাই তোমার জাহান্নাম। সুতরাং দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতের টিকিট দুনিয়ার জমিন থেকে পাইতে চায় তাহলে সে যেন মা বাবার খেদমত করে। আর যদি মা বাবার বদুয়া নিয়ে দুনিয়ার জমিন থেকে যায় তাহলে তার কপালটা পুড়ে যাবে, তার কপালটা ধ্বংস হয়ে যাবে। কেমন করে ধ্বংস হবে? মৃত্যুর সময় কালমা পর্যন্ত নসিব হয় না। এ ভাইরা, নবীদের একটা সাহাবী মৃত্যুর সময় যখন গনিয়ে আসছে, মালাকুল মউত যখন চলে আসছে, ইন্টিমেট টাইমে নবীজির সাহাবীর জবান দ্বারা কলমা নসিব হয় না। নবীজির সাহাবীর জবান দ্বারা কলমা কিন্তু আসে না। সাহাবী তার নাম হইতেছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী মৃত্যুর সময় কলমা নসিব হয় না শুধুমাত্র মার বদুয়ার কারণে। বাবাজি দেখেননি ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? আজকের এই ময়দানটা জান্নাতের বাকিজা হিসাবে কবুল করতে পারেন কিনা? মার বদুয়ার কারণে মৃত্যুর সময় জবান দ্বারা
কলমা নসিব হয় না। আমার নবীজির সাহাবী হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্ত্রী ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী হযরত আলকমার জবান দ্বারা কলমা কেন নসিব হইতেছে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে বেলাল, যাও 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 যাও, যাইয়া দেখো কেন আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় না। আলকমা কি এমন গুনাহ করছে যেই গুনাহটা করার কারণে আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় না? আল্লাহর নবী যখন হযরত বেলালকে যখন পাঠায় দিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছে, যাওয়ার পরে বেলাল ডাকতে দেখতেছেন আলকমার কানের ভিতরে যখন পড়ে আর বলে, আলকমা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তখন আমি তাকাইয়া দেখলাম আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় না, আলকমার জবান দ্বারা কালেমা আসে না। এবার আমি ডাকতে বললাম, নবীজি, আপনার সাহাবী আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় না। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী আলকমার জবান দ্বারা কেন কলমা নসিব হয় না? অবশেষে আল্লাহর নবী বিশ্ব নবী নিজেই যখন উপস্থিত হইলেন, হওয়ার পরে তাকায় দেখতেছেন সত্যি তো আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় না। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আলকমার জবান দ্বারা কেন কলমা নসিব হয় না? কি এমন অপরাধ করার কারণে আমার সাহাবী আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় না? আলকমার আমল তো বড় ভালো বাবাজি। আজকে দাড়িটা পাকা হয়ে গেছে, তাবলিকের বড় অভাব নাই। আপনি আমি 3 চিল্লা লাগাইছি, 5 চিল্লা লাগাইছি, শাল লাগায় ফেলছি, ফস করে চলে আসছি। আরে বন্ধু, অমুক গান বাজনার ভিতরে আড্ডা দেই, অমুক গান বাজনার ভিতরে টাকা নষ্ট করি, অমুক পীরের দরবারে টাকা দেই, অমুক বাবার দরবারে টাকা দেই, কিন্তু ঘরের ভিতরে তোমার আবার মা এক মুঠো ভাত কিন্তু ভালো করিয়া পায় না, এক গ্লাস পানি কিন্তু ভালো করিয়া পায় না। তুমি মানুষ পুরা হয়ে গেলা, মাথা থেকে পা পর্যন্ত নজর করো না। ছিলাম কি বললাম কি বাবাজি? তাই বাজান বলতেছিলাম যে এই কথাটা। এবার নবীজির সাহাবী হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কলমা নসিব হয় না। আল্লাহর নবী নিজে 2টা হাত উঠাইছে, হাত উঠায় বলতেছে, আল্লাহ গো, আমার সাহাবী আলকমার আমল তো বড় ভালো ছিল, কেন তুমি আলকমার জবান দ্বারা কলমা নসিব হইতেছে না? কি এমন গুনাহ করার কারণে আলকমার জবান দ্বারা কলমা নসিব হইতেছে না? এবার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার যখন হাতটা বাড়াইছে, আল্লাহ, আলকমার জবান দ্বারা এখনো কেন কলমা নসিব হয় না? বাজান এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা দেখেননি? বাজান হাকিকতান আজকের এই মাহফিলটা আল্লাহ কবুল করে নেবে। আজকের এই মাহফিলটা এলাকার জন্য একটা রহমত, আজকের এই মাহফিলটা এলাকার জন্য আজকে একটা বরকত। বাবাজি, মাথাটা নিচের দিকে দিয়া দেখেন, চোখটা বন্ধ করিয়া দেখেন, তামাম পৃথিবীটা কেমন জানি অন্ধকার। সাদের টাকা, সাদের বাড়ি, সাদের গাড়ি সব দুনিয়ার জমিনের ভিতরে পড়ে থাকবে। আমি আর আপনার দুনিয়ার জমিন থেকে খালি হাতে যাব। আরে বন্ধু, কাফনের কোনো পকেট নাই, কাফনের কোনো পকেট নাই। আরে বাজান, ওই কাফনের ভিতরে কোনো পকেট নাই। কেন আমি আপনি সুদ ছাড়তে পারলাম না? কেন আর আপনি ঘুষ ছাড়তে পারলাম না? কেন আর আপনি মা বাবার খেদমত করিয়া দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট প্রাপ্ত হইতে পারলাম না? ভাই গো, আজকের মাহফিলটা এলাকার জন্য একটা বরকত, আজকের মাহফিলটা এলাকার জন্য একটা রহমত। এবার নবীজির সাহাবী হযরত আলকমার জবান দ্বারা কলমা নাই, আলকমার জবান দ্বারা কালেমা আসে না। ইন্ডিমেট টাইমে আলকমার জবান দ্বারা যখন কলমা আসে না, আল্লাহর নবী নিজে আবার হাত তুলিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ, আলকমার জবান দ্বারা কেন কলমা আসে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ইয়া আমার পয়গম্বর, আলকমার কোন একটা বদ আমলের
কারণে আলকমার জবান দ্বারা কলমা আসে না। এবার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বুদ্ধি করে পরামর্শ করে পর্দার আড়াল থেকে আলকমার মাকে ডাক দিয়ে বলে, মা গো, নিশ্চিত আপনার সাথে কোনো বেয়াদবি করার কারণে আমার সাহাবী আপনার সন্তান আলকমার জবান দ্বারা কলমা নাই। ওগো মা, নিশ্চিত কোন এক বেয়াদবি করার কারণে, নিশ্চিত কোন এক গুনাহ করার কারণে আমার সাহাবী আলকমার জবান দ্বারা কেন কলমা নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তাকায়া তাকায়া যখন এই কথা বলতেছেন, ঘরের ভিতর থেকে মহিলাটা ডাক দিয়ে বলে, নবীজি, আপনার সাহাবী আলকমার আমলটা বড় ভালো, কিন্তু এক জায়গায় আলকমা দুর্বল। আমি মার জায়গায় আলকমা বড় দুর্বল। আমি মার কথা আলকমা কোনো সময় মানত না। আমি মাকে আলকমা অসন্তুষ্ট করে ফেলছিল। এই জন্য আমি মা আলকমার প্রতি নারাজ। এই জন্য হয়তো আলকমার জবান দ্বারা কলমা নাই। আলকমার মা কান দিয়ে এই কথা বলে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনি আলকমাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আলকমা তো জাহান্নামী হয়ে যাবে। আলকমার কবরের ভিতরে তো আগুন জ্বলবে। মা ডাক দিয়ে বলে, নবীজি, আপনার সাহাবী আলকমা আমাকে এত পরিমাণের কষ্ট দিছে, এই কষ্ট দেওয়ার কারণে আমি মাটাকে মাফ করতে পারবো না। বাজান, এই পরিমাণের কষ্ট যদি মারে দিয়ে কোনো বান্দা করে, আজকে মার কাছে যাইয়া মাপটা চাইও। কারণ রে বাজান, মায়ের একটা বরদুয়ার কারণে মৃত্যুর সময় কিন্তু কলমা নসিব হয় না। ও যুবক ভাইরা, ও ফুলবাড়িয়ার মুসলমান, একটু গভীর খেয়াল করিয়া শোনো। এবার নবীজির সাহাবী হযরত আলকমার জবান দ্বারা যখন কলমা নসিব হয় না, আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা গো, আপনি যদি আলকমাকে মাফ না করেন, আলকমার জবান দ্বারা কিন্তু কলমা আসবে না। আল্লাহর নবী এই কথা বলার পর আলকমার মা ডাক দিয়ে বলে, না না না, আমি আলকমাকে মাফ করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা, আপনি কি চান আপনার সন্তান তো জাহান্নামে যাক? আলকমার মা মাথাটা নিচের দিকে দিয়া ফুপায়া ফুপায়া কাঁদতেছে। এবার আল্লাহর নবী তাকায়া দেখতেছেন, তখনও আলকমার মা আলকমাকে মাফ করে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, এরে সাহাবীরা, কাঠ আনো, জলদি করে লাকড়িগুলা জড়া করো। এবার সাহাবীরা যখন কাঠ আনছে, লাকড়িগুলাকে একত্রিত করেছে, আলকমার মা ডাক দিয়ে বলে, নবীজি, এই কাঠ দিয়া লাকড়ি দিয়ে আপনি কি করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকমাকে আমি দুনিয়ার জমিনের ভিতরে আগুনে পোড়া দেব। মা ডাক দিয়ে বলে, কেন গো? বলে, যেই আলকমা জাহান্নামে চলে যাবে, ওই আলকমাকে দুনিয়ার জমিন থেকে পোড়া জাহান্নামের ভিতরে দিয়া দেয়। আলকমার মা ডাক দিয়ে বলে, নবীজি, আমি মা এই সন্তানটারে 10টা মাস 10টা দিন পেটের ভিতরে রাখছি, কেমন কষ্ট হইছে আমি মা কিন্তু জানি। ও বাজান, কেমন প্রসব ব্যথার কষ্ট আমি মা ছাড়া কেউ কিন্তু জানে না। নবী গো, আপনি যদি আলকমাকে পোড়াইতেই হয়, আমার সামনে পোড়ান না, অন্য কোথাও নিয়ে পোড়ান। আবার নবীজি ডাক দিয়ে বলে, মা গো, দুনিয়ার জমিনের আগুনের ভিতরে তোমার সন্তানকে পোড়াইব দেখা তোমার মধ্যে এত কষ্ট, তোমার মনের ভিতরে এত কষ্ট। ও মা, দুনিয়ার জমিনের ভিতরে জাহান্নামের বিন্দু থেকে বিন্দু পরিমাণ আগুন আল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে দিছে, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি বড় জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে তোমার সন্তান কিন্তু পূর্বে মৃত্যুর সময় যদি কলমা না নসিব হয়। এবার মা ডাক দিয়ে বলে, নবীজি, আমি মা শত গুনাহ করার পরে
শত ভুল করার পরেও সন্তানকে একটা ধমক দিতে পারি না, সন্তানকে একটা আঘাত দিয়ে কথা বলতে পারি না। আমি সন্তানকে আমি আজ থেকে আলকমাকে মন থেকে মাফ করে দিলাম। জোরে কই সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, রে বেলাল, ডাক দিয়ে তাকায় দেখো তো আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় কিনা। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আলকমার নিকট যাওয়ার পর দেখে আলকমা সুন্দর করিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা আমাদের কি জান্নাত, আবার মাই আমাদের জাহান্নাম। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা? জোরে গান, আরো জোরে। ঘুমায় গেছেন তো সব কথা না বইলা, জোরে গান। ঠিক কিনা? ঠিক। হাত দুটা গায়া। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। এই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা। বলেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। ঠিক কিনা? জোরে গান। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা যোজনী যাহার প্রতি সন্তুষ্ট আছে, সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়ার আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়ার আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, ও না গো, জান্নাতের চাবি আমার মা। বলেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা বে? ঠিক। আমার ভাইরা, যেই কথাটা বললাম, মা বাবার খেদমত দুনিয়ার জমিন থেকে করতে হবে, কারণ মাই হইতেছে আপনার জান্নাত, মাই হইতেছে আপনার জাহান্নাম। আজকে তামাম পৃথিবীর জমিনের ভিতরে সন্তান এখন বলতে পারেন, হুজুর মার কথা বললেন, বাবার কথা কয়ে গেলেন না। শোনার দরকার আছে কিনা নাই? বাবারও কিন্তু খেদমত করা লাগবে। ও ভাই, তুমি কোন বাবারে ধমক দাও? সন্তান আজকে কোনো কিছু কইলে ওই বাবাটারে ধমক মারে, ধমক দিয়ে কয় আমার অমুকটা লাগবে, অমুকটা লাগবে, আমার অমুকটা দাও। কথা ঠিক কিনা? কিন্তু ভাই গো, তুমি হয়তো জানো না, তুমি যতটুকু কষ্ট করছো তার চেয়েও কম কষ্ট কিন্তু তোমার বাবা করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় যুবক ভাই যারা আছো, ও যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, আজকে থেকে ওই বাবাটারে কষ্ট দিস না। এ যুবক ভাই, আজকে থেকে এই মাটারে কষ্ট দিস না। এই মা তোর জান্নাতে, মা তোর জাহান্নাম। যদি মাটারে কষ্ট দিয়া তা করে যুবক, যদি বাবাটারে কষ্ট দিয়া তা করে যুবক, আজ থেকে মাটার ভাত ধরিয়া কান্না করিস। আবার ভাইরা,
যদি বাবাটারে কষ্ট দিয়ে থাকো রে যুবক, তাহলে বাবাটারে ধরে কান্দিস। ও বাজান, শেষ মুহূর্ত আলোচক চলে আসছে, প্রধান আকর্ষণ চলে আসছে। বাজান গো, আমি শেষ মুহূর্তে দুইটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব আপনাদের কাছ থেকে। আজ থেকে বলেন বাবাজি, মাটারে কোনোদিন কষ্ট দিবেন না, বাবাটারে কোনোদিন কষ্ট দিবেন না। আর যাদের মা বাবা নাই, ও ভাই, আপনার মতো কপাল পোড়া তামাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ নাই। ও ভাই গো, যে মাটারে হারাইছো তার মতো দুঃখিনী পৃথিবীর জমিনে কেউ নাই। যে বাবাটারে হারাইছো তার মতো অভাবী পৃথিবীর জমিনের ভিতরে কেউ নাই। তাই বাজান বলবো বলে যাই, যদি কোথাও কখনো দেখা হয় তাহলে বাবারটা বলে যাবো। আজকে মহিলাদের অনুরোধে মারটা বলে গেলাম। সবাই দোয়া করবেন আর সবাই মার খেদমত করবেন তো ইনশাল্লাহ। কথা বলেন, করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে।